বৈশাখের মাঝামাঝিতে এসে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের 4 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির এই ধারা চলবে আগামী 4 মে পর্যন্ত। সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টি। দীর্ঘ তাপদাহের পরে এই বৃষ্টি প্রকৃতিতে প্রশান্তি আনলেও ঢাকা শহরের জন্য তা যেন বিস্ফোরা। রাজধানীর নিউ মার্কেট, শেওড়াপাড়া সহ ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। গণপরিবহনের জন্য মোড়ে মোড়ে মানুষের দীর্ঘ অপেক্ষা। গণপরিবহন আমরা ঠিকমতো পাই না, সময় মতো পাই না। আমরা অফিসগামী যারা অফিসে যাওয়ার সময় দেখা গেছে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, অফিসে যাইতে আমাদের লেট হয়। আবার অফিস থেকে ফেরার পথেও আমরা গণপরিবহন পাই না জলাবদ্ধতার কারণে। I will request the government now to actually take action regarding this, because if it continues we will end up with a massive problem in Dhaka. এত দূর বউ বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো, এরাও ব্রেক করে না। রাস্তার এই অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা নাই। বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে 4 নদীর পানি বইছে বিপদসীমার ওপর দিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বর্তমানে মৌলভীবাজার এবং নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নতুন করে পানি সমতল বৃদ্ধি পাওয়ার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে এবং এর পরবর্তীতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। তবে বৃষ্টির এই ধারা সহসাই থামছে না। আবহাওয়া অফিস জানিয়েছে 4 মে পর্যন্ত সারা দেশেই বৃষ্টি হবে। তবে বৃষ্টি থামলেই ফের চোখ রাঙাতে পারে সূর্যের উত্তাপ। এই যে চলমান বৃষ্টি, এটা আরও কন্টিনিউ করবে আগামী 3 থেকে 4 দিন। তারপর যেটা হবে, গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা বাড়তে থাকবে। রংপুর থেকে বেসিক্যালি বৃষ্টিটা শুরু হয়েছে। রংপুরের সাথে আপনার তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট সহ দক্ষিণাঞ্চল বৃষ্টি হচ্ছে। তবে আসাম, মেঘালয় ওই রকম অতি ভারী বর্ষণ হয়নি। তবে আকস্মিক বন্যার আশঙ্কা না থাকায় প্রকৃতির এই অনিশ্চিত গতির মাঝে আপাতত এই পূর্বাভাসই জনমনে দিচ্ছে কিছুটা স্বস্তি। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।